বনি ইসরাইল যুগে এক ব্যক্তি ছিল যার স্ত্রী ছিল অপরূপ সুন্দরী। সেই ব্যক্তি তার স্ত্রীর প্রতি এতটাই আসক্ত ছিল যে বিবির মৃত্যুর পর সে শোকে পাথর হয়ে যায়। দীর্ঘ সময় ধরে সে তার স্ত্রীর কবরের পাশে বসে দিনরাত অশ্রু বিসর্জন দিত। একদিন সেই পথ দিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। লোকটির এই কারণ দশা দেখে তিনি তার কারণ জানতে চাইলেন। ইসরায়েলি লোকটি তার হৃদয়ের সবটুকু হাহাকার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের সামনে তুলে ধরল। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি আসলে কি চাও? আমি কি তোমার স্ত্রীকে জীবিত করে দিব? লোকটি আকুল হয়ে বলল, জি হুজুর, আমি তাকে ছাড়া দিশেহারা, তাকে ফিরে পেলে আমার জীবন ধন্য হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম সেই কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর হুকুমে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে কবর চিরে এক বিভৎস চেহারার হাবশী গোলাম উঠে এলো, যার নাক মুখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছিল। ঈসা আলাইহিস সালামকে দেখেই সে কালিমা পড়ে ঈমান আনলো এবং সাথে সাথে তার শরীরের আগুন নিভে গেল। ইসরায়েলি লোকটি ভরকে গিয়ে বলল, হুজুর, আমি ভুল করেছি। দীর্ঘদিনের কান্নায় আমি হয়তো আমার বিবির কবর চিনতে ভুল করেছি। এটা তার কবর নয়। হযরত ঈসা আলাইহিস সালামের নির্দেশে সেই গোলামটি পুনরায় কবরে শায়িত হলো। উল্লেখ্য, এই গোলামটি আগে কাফির অবস্থায় মারা গেলেও নবীর মুজিজায় জীবিত হয়ে ঈমান নিয়ে পুনরায় মৃত্যুবরণ করলো। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম পাশের কবরের দিকে লক্ষ্য করে পুনরায় হুকুম দিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। এবার কবর ফেটে এক আনন্দ সুন্দরী নারী তার মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। লোকটি চিৎকার করে উঠল, হে আল্লাহর নবী, রূহুল্লাহ, এটাই আমার স্ত্রী। এরপর ঈসা আলাইহিস সালাম এর অনুমতি নিয়ে সে তার বিবিকে সাথে নিয়ে বাড়ির পথ ধরল। পথে চলতে চলতে লোকটি ক্লান্ত হয়ে পড়ল। দীর্ঘদিনের নির্ঘুমে রাত আর শোকের ধকল কাটাতে সে তার স্ত্রীর উরুতে মাথা রেখে রাস্তার পাশে বিশ্রাম নিতে চাইল। সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ঠিক সেই সময় সুসজ্জিত এক রাজকুমার তার বিশাল লস্কর আর ঐশ্বর্য নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। রাজকুমারের রূপ আর ধন সম্পদ দেখে সেই নারী মুহূর্তেই মোহগ্রস্ত হয়ে পড়ল। নিজ স্বামীর ভালোবাসা ভুলে সে সন্তর্পণে স্বামীর মাথা উরু থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে দাঁড়ালো। রাজকুমারও তার রূপে মুগ্ধ হয়ে তাকে ঘোড়ায় তুলে নিয়ে প্রাসাদের দিকে রওনা হলো। দীর্ঘক্ষণ পর লোকটির ঘুম ভাঙলে সে তার বিবিকে না পেয়ে পাগল প্রায় হয়ে পড়ল। ঘোড়ার খুরের চিহ্ন অনুসরণ করে সে রাজপ্রাসাদে গিয়ে পৌঁছালো এবং দেখতে পেল তার প্রিয়তমা স্ত্রী রাজকুমারের সাথে আমোদ প্রমোদে লিপ্ত। লোকটি ক্রুদ্ধ হয়ে তার স্ত্রীকে দাবি করলে সেই নারী উল্টো অস্বীকার করে বসলো। সে বলল, আমি তোমার স্ত্রী নই, আমি রাজকুমারের বাদী। যে স্ত্রীর জন্য লোকটি 2 মাস কবরের পাশে কেঁদেছে, সেই স্ত্রীর এই বেঈমানি তাকে স্তব্ধ করে দিল। তর্কাতর্কির এক পর্যায়ে সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম উপস্থিত হলেন। লোকটি নবীকে সাক্ষী মেনে সব খুলে বলল। হযরত ঈসা আলাইহিস সালাম সেই নারীকে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই নারী নও যাকে আমি আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত করেছিলাম? কিন্তু দুনিয়ার লোভে অন্ধ সেই নারী আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েও মিথ্যা কসম খেয়ে তা অস্বীকার করল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম গম্ভীর স্বরে বললেন, যে জীবন আমি আল্লাহর হুকুমে তোমাকে দিয়েছিলাম, সেই জীবন তুমি এখনই ফিরিয়ে দাও। এই কথা শেষ হওয়া মাত্রই
নারীটি প্রাণহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হযরত ঈসা আলাইহিস সালাম তখন উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, যদি কেউ এমন কাউকে দেখতে চায় যে কাফির অবস্থায় মারা গিয়ে পুনরায় জীবিত হয়ে ইমানদার হিসেবে কবরে গেল, তবে সে যেন এই হাবশী গোলামকে দেখে। আর যদি কেউ এমন কাউকে দেখতে চায় যে ইমানদার অবস্থায় মারা গিয়ে পুনরায় জীবিত হওয়ার পর দুনিয়ার মোহে পড়ে কুফরি অবস্থায় কবরে গেল, তবে সে যেন এই নারীকে দেখে। এই ঘটনার পর সেই ইসরায়েলি লোকটি দুনিয়ার মোহ ত্যাগ করলো। সে কসম খেলো যে আমি আর কোনোদিন বিবাহ করব না। বাকি জীবন সে আল্লাহর ইবাদতে মশগুল থাকলো এবং ইবাদতরত অবস্থায় তার মৃত্যু হলো। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করুন এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।